जय श्री कृष्ण। राधे राधे बंधुरा, नटी चाइल्डहुड चैनेले सबाइके स्वागत। आशा करछि आपनारा सकले गोपाल सोनार कृपाय भालो आछेन और सुस्थ आछेन। आमिओ आमार गोपालेर आशीर्वादे बेश भालो आछि। आजकेर विषयबस्तु दिनेर प्रकारभेदे कोन दिन कोन भोग दिले गोपाल सोना खूब खुशी हबे और गोपाल सोनार कृपादृष्टि सब समय आमादेर उपर थाकबे। तो तार आगे देखुन बंधुरा, आमी आमार गोपाल सोनाके एखन स्नान कराबो। तो এখন ঘড়ির কাঁটায় দুপুরবেলা 12টা 5 বাজে। তাই এখন আমি কেশর চন্দন মাখাচ্ছি। যে জায়গাগুলো শৃঙ্গার করা আছে ওই জায়গাগুলো ছেড়ে আমি কেশর চন্দন মাখাচ্ছি। এরপর আমি অল্প দুধ নিয়েছি, ঠাকুরকে আগে দুধ দিয়ে স্নান সেবা দেব। তারপর আমি জলে চন্দন গুলিয়ে ওতে তুলসী পাতা দিয়ে রেখেছি। তারপর আমি জল দিয়ে স্নান করিয়ে দেব। আপনারা চাইলে জলে গোলাপ জল দিতে পারেন বা অগুরু মিশিয়ে ঠাকুরকে স্নান সেবা দিতে পারেন। আর যদি গোলাপ জল বা অগুরু না থাকে তাহলে অবশ্যই একটু চন্দন মিশিয়ে ওতে তুলসী পাতা দিয়ে স্নান করাবেন। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপকে লাড্ডু গোপাল বলা হয়। ভক্তরা লাড্ডু গোপালকে বাড়িতে সযত্নে রাখেন এবং পরিবারের সদস্যের মতোই তার সেবা করে। তবে তাকে বাড়িতে রাখার জন্য অনেকগুলি নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। অন্যথায় খারাপ পরিণতির মুখোমুখি হতে হয় বলে মনে করেন শাস্ত্রজ্ঞরা। লাড্ডু গোপাল মিষ্টি খুব পছন্দ করে, তাই তাকে প্রায় লাড্ডু দেওয়া হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে তার পুজো করলে ভক্তরা সুখ, সমৃদ্ধি, শান্তি ও তৃপ্তি লাভ করেন। আমাদের গোপালের কৃপা পেতে বেশি করে হরির নাম জপ করতে হবে এবং মালা জপ করতে হবে। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘরে নাড়ুগোপাল থাকবেন সেই ঘর গোপালেরই হয়ে যাবে। তাই ঘরে গোপাল থাকলে এটা আমার বাড়ি, এই ধারণা সবার আগে মন থেকে দূর করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের মনে শ্রীকৃষ্ণের একটি বিশেষ স্থান রয়েছে। বহু হিন্দু বাড়িতেই কৃষ্ণের পুজো করা হয়। শ্রীকৃষ্ণের শৈশবের লীলাখেলা ভারতীয় সমাজে যুগ যুগ কাল ধরে প্রচলিত ও জনপ্রিয় একটি লীলা খেলা। সেই কারণে শ্রীকৃষ্ণের শৈশবের রূপ নাড়ুগোপাল বা লাড্ডু গোপালের পুজো অনেকের ঘরেই হয়ে থাকে। ছোট্ট একটি শিশুকে যেভাবে আদর করে লালন পালন করতে হয়, নাড়ুগোপালের আরাধনার মধ্যে রয়েছে সেই বাৎসল্য রস। গোপালকে যত ভালোবাসা দেবেন আপনিও ততটাই আশীর্বাদ পাবেন। রোজ গোপালকে স্নান করাতে হবে। যেভাবে পরিবারের অন্যান্যরা শীতে গরম জল এবং গরমে ঠান্ডা জলে স্নান করেন, গোপালকেও সেইভাবে স্নান করাতে হবে। স্নানের পর গা মুছিয়ে পরিষ্কার পোশাক পরাতে হবে। আপনার যেমন খিদে পায়, গোপালেরও সেরকম খাবারের দিকে নজর দিতে হবে। সকালের ভোগ থেকে বিকেলের টিফিন এবং রাতের বেলা ভোগ দিয়ে শয়ন সেবায় দিতে হবে। ঘরে বিশেষ কোনো পদ রান্না হলে গোপাল সোনার জন্য একটা আলাদা ভাগ থাকবেই। শীত ও গ্রীষ্ম অনুযায়ী গোপালের পোশাক ও বিছানা সেই অনুযায়ী হতে হবে। এবার আসি গোপাল সোনাকে দিনের প্রকারভেদে কোন দিন কী ভোগ দিলে গোপাল সোনা অত্যন্ত প্রসন্ন হবে এবং গোপাল সোনার কৃপা আমাদের উপর সর্বদা থাকবে। সোমবার, ননিচোরা গোপাল নানা ধরনের মিষ্টি খেতে ভালোবাসে। সপ্তাহের প্রথম দিন সোমবার হলো চন্দ্র দেবতার দিন। এই দিনে গোপালকে ক্ষীর নিবেদন করুন। এর ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে। এরপর আসি মঙ্গলবার দিন আমরা গোপালকে কী ভোগ নিবেদন করব। মঙ্গলবার গোপালকে লাল রঙের কিছু নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মঙ্গলবার হলো বজরংবলীর দিন। প্রতি মঙ্গলবার গোপালকে লাল আপেল ও বেদানা নিবেদন করুন। আপনার কোষ্ঠীতে মঙ্গল অশুভ স্থানে থাকলে এর ফলে তার প্রভাব কেটে যাবে। এরপর আসছি বুধবার দিন। বুধবারে গোপালকে শাক, রুটি ও লাড্ডুর ভোগ দিন। বুধবার হলো সিদ্ধিদাতা গণেশের দিন। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন
গোপালকে শাক, রুটি ও লাড্ডু নিবেদন করলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। এবার আসি বৃহস্পতিবার দিন গোপাল সোনাকে কী ভোগ নিবেদন করলে আমরা শুভ ফল লাভ করব। প্রতি বৃহস্পতিবার নাড়ুগোপালকে হলুদ রঙের ভোগ নিবেদন করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হল শ্রী বিষ্ণুর দিন। এই দিন গোপালকে লাড্ডু ও জিলিপি নিবেদন করলে তার শুভ ফল লাভ করবেন। জীবনে সাফল্য অর্জন করতে শুক্রবার দিন গোপাল সোনাকে কী ভোগ নিবেদন করা উচিত? শুক্রবার গোপালকে নিবেদন করুন সাদা রঙের মিছরি। শুক্রবার হলো মা লক্ষ্মীর দিন। এই দিন গোপালকে মিছরি নিবেদন করা খুবই শুভ। এর ফলে আপনি জীবনে সব ক্ষেত্রে সাফল্য পাবেন। এরপর আসি শনিবার আমরা নাড়ুগোপালকে কী ভোগ নিবেদন করব। নাড়ুগোপালকে শনিবার বাতাসা ও খিচুড়ি নিবেদন করুন। জ্যোতিষশাস্ত্রানুসারে এর ফলে আপনি গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাবেন। এরপর সবশেষে আসি রবিবার দিন। গোপালকে রবিবার দিন নিবেদন করুন পঞ্চামৃত ভোগ। এর ফলে আপনার সংসারে সুখ ও শান্তি বিরাজ করবে। গোপাল সোনার আশীর্বাদ সর্বদা বিরাজ করবে আপনার পরিবারের ওপর। পরিশেষে একটা কথাই বলবো, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে কর্ম করলে ভগবান আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন। মনের ভক্তির থেকে আর কিছু বড় নেই। তো ভক্তি ভরে হাত জোড় করে মন প্রাণ দিয়ে বলুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমার গোপাল সোনার কাছে হাত জোড় করে প্রার্থনা জানাই, আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। আজ এখানে শেষ করছি বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।